সেই সমস্ত কথাগুলি কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিআতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মৃত্যু দিলেন। قال أنى يحيي هذه الله بعد موتها আল্লাহ তাআলা হযরত উযাইরকে মৃত্যু দিলেন। কি দিলেন? 100 বছর মৃত্যু অবস্থায় রাখলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? 100 বছর। সুম্মা বাআসা, তারপর আবার আল্লাহ তাআলা 100 বছর পর তাকে জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন মৃত্যু অবস্থায় ছিলে এটা কি জানো? ক্বালা বাল ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন। কাদেরকে? যারা নিষ্পাপ ছিল, মাসুম ছিল, একমাত্র তারা মেয়ে হয়ে জন্ম নিয়েছিল, যার কারণ থেকে তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যাদেরকে মেরে ফেলা হতো। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কি অপরাধের কারণে তোমাদেরকে মারা হলো? বিআইয়ি যামবিন কুতিলাত। তখন তারা বলবে যে আমরা নারী হয়ে, আমরা মেয়ে হয়ে আমরা জন্ম নিয়েছিলাম, যার জন্য আমাদেরকে মারা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় মরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সেই সমস্ত কথাগুলি আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 3 সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 59, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয় এমনি করে করে কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে নাজিল করেছেন। কয় বছরে? 23 বছরের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। সেই সমস্ত নবী এবং রাসূলদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমার জন্ম রয়েছে, তোমার একদিন না একদিন মৃত্যু অবশ্যই আসবে। সেই মৃত্যু থেকে কেউ কিন্তু রেহাই পাবে না। মানুষের যার যেটা দ্বিমত থাকুক না কেন, মরণের ব্যাপারে কারোর দ্বিমত আছে? বলেন, মরতেই হবে। মরণ ছাড়া কোনো মানুষ দুনিয়াতে বাঁচার কোনো উপায় নেই। 60 বছর হোক, 70 বছর হোক, আর 80 বছর হোক। আল্লাহ তাআলা এই 59 এবং 60 নম্বরের মধ্যে 2 জন নবীর কথা বলেছেন। কয়জন নবী? 2 জন নবীর কথা বলেছেন। এক হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আর 60 নম্বরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। কোরআনুল কারীম তার দৃষ্টান্ত কত সুন্দর করে তুলে ধরেছেন, শুনুন। আল্লাহর নবী হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা তিনি একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, আর যে জনপদ দিয়ে যাচ্ছিলেন সেই জনপদের ঘর বাড়িগুলি, বিল্ডিং মালাখানাগুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে রয়েছে। সেইখানকার মানুষগুলি কেউ নাই, সব মরে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে প্রশ্ন জাগলো, আল্লাহ, এখানে তো একদিন অনেক মানুষ বসবাস করত, আজ কিন্তু সেই সমস্ত মানুষগুলি কিন্তু নেই। শুধু নেই তাই নয়, বরং এইখানকার জনপদের মানুষের যে সমস্ত বিল্ডিং মালাখানাগুলি আছে সেগুলোও তো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত কথাগুলি কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বারিয়াতিন ওয়া হিয়া খাবিআতুন
على عروشها قال أنى يحيي هذه الله بعد موتها হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সমস্ত কথাগুলি তিনি বললেন, বলার পরে তিনি বললেন, আল্লাহ তুমি এই সমস্ত মানুষগুলিকে আবার কেমন ভাবে তুমি মৃত্যু দেওয়ার পর আবার কি কেমনে ভাবে তুমি জীবিত করবে? আচ্ছা বলেন, মানুষের অনেকের দেখবেন আত্মার মধ্যে বিশ্বাস রয়েছে, কিন্তু স্বচক্ষে যদি দেখি সেই বিশ্বাস আর আগের বিশ্বাস কি এক হবে? বলেন, এক হবে? কখনোই এক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও উযাইর তোমাকে এখন আমি মৃত্যু দেব। কি দেব জোরে বলেন? তোমাকে আমি মৃত্যু দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিলেন। قال أنى يحيي هذه الله بعد موتها আল্লাহ তাআলা হযরত উযাইরকে মৃত্যু দিলেন। কি দিলেন? মৃত্যু দিলেন। তারপর আল্লাহ পাক কি বলেন? فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে মৃত্যু দিলেন। আর মৃত্যু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? 100 বছর মৃত্যু অবস্থায় রাখলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? 100 বছর। সুম্মা বাআসা, তারপর আবার আল্লাহ তাআলা 100 বছর পর তাকে জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন মৃত্যু অবস্থায় ছিলে এটা কি জানো? قال بل قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم হযরত উযাইর বললেন, আল্লাহ হয় একদিন বা তার থেকে হয়তো কিছু কম। قال بل لبثت 100 عام আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও উযাইর তুমি এক নয় দুই নয়, তুমি এমনি করে করে তুমি 100 বছর মৃত্যু অবস্থায় ছিলে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক কি বলেন? فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও উযাইর তোমার কাছে খাবার যে সমস্ত ছিল, যে সমস্ত পানকারী বস্তু যেগুলি ছিল, সেই সমস্ত খাদ্য খাবার এবং পানিগুলির দিকে দেখো, সেই সমস্ত জিনিসগুলো একটু নষ্ট হয় নাই, যেরকম পূর্বে ছিল সেই রকম এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কি পারেন না? একই জায়গায় মানুষের মৃত্যু দিচ্ছেন, আবার সেখানেই 100 বছরের খাবার আছে, সে খাবার এবং পানি কিছুই নষ্ট হয়নি। আল্লাহু আকবার, জোরে বলুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما আল্লাহ পাক বলেন, ও উযাইর তোমার কাছে যে একটা বহন হিসাবে তুমি যে যে গাধাটাকে ব্যবহার করতে, ওই গাধার দিকে একটু লক্ষ্য করো। ওই গাধার হাড্ডি এবং পাসলিগুলি, যার ভিতরে অনেক হাড় ছিল, সেই সমস্ত হাড়গুলি দেখো মাটি খেয়ে, রুই পোকাতে খেয়ে সেগুলোকে আটার মতো করে ফেলেছে, সেগুলোকে ধুলো বানিয়ে ফেলেছে, পাউডার করে ফেলেছে।
দেখা যাচ্ছে যে সেখানে গাধাটা পড়ে আছে আর গাধার কোনো অস্তিত্বই নাই, এমনি শুধু আকার ইঙ্গিত দেখা যাচ্ছে। দেখবেন অনেক জায়গায় যদি কোনো লাশ পড়ে থাকে, তা লাশের কোনো আকারে আকৃতি থাকে না, কিন্তু তার কিছু প্রতিচ্ছবি থাকে। থাকে কি থাকে না বলেন? তা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গাধাটা রয়েছে, ওই গাধার কিন্তু কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার আকার আকৃতি রয়েছে, তার প্রতিচ্ছবি দেখে বুঝতে পারছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে পরে তুমি তো বুঝতে পারলাম তোমার গাধার কোনো অস্তিত্ব নাই, তোমার গাধাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমনি ভাবে আবার পুনরায় আমি কেমনি ভাবে আবার তার স্ট্রাকচার, তার বডি গুলি আমি তৈরি করি সেটা দেখো। وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পূর্ণ বডিটাকে তৈরি করে ফেললেন, আর তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই স্ট্রাকচারের উপরই আপনার গোশত দিয়ে দিলেন, চামড়া দিয়ে দিলেন। এবার চামড়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন, হও, আর অমনি হয়ে যায়। অমনি যেমনি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে পুনরায় দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গাধাটা আবার পূর্ণের নাই জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার তখন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমি তোমার নিজস্ব সম্পর্কে জানতাম, কিন্তু যখন তুমি আমাকে স্বচক্ষে দেখালে আমার বিশ্বাসটা আরো লক্ষ কোটি কোটি গুণ বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, আর নবীদেরকে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন আপনার আমার সামনে কবর আছে, আখিরাত আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেক দিন স্মরণ করাচ্ছেন। আজকাল তো বাবা যখন কবরস্থানে মানুষ আসে, আসার পরে কবরস্থানে বিভিন্ন রকমের মানুষ গল্প গুজব করে আর হাসি খেল তামাশা করে, করে কি করে না বলেন? কবরকে দেখার পরে আপনার আমার উচিত ছিল সেই কবরকে দেখে আপনাকে আমাকে একটু ভীত সন্ত্রস্ত হওয়া, এবং তার সাথে সাথে আপনাকে আমাকে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর প্রতি একটু ভয় করে আপনার আমার অন্তর আত্মাগুলিকে ঠিক করার দরকার ছিল কি ছিল না? ও মুসলমান, আজ আমরা কবর দেখছি, মরণ দেখছি, কত যুবক চলে গেল আপনার আমার সামনে থেকে, কত বৃদ্ধ বাবাজিরা চলে গেল, কত আমার পাড়া প্রতিবেশীরা চলে গেল, তারপরেও কিন্তু আমরা কবরকে একবারও স্মরণ করছি না, মরণকে আমরা স্মরণ করছি না। আজ আপনি আমি যদি স্মরণ না করি, কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, আর জিজ্ঞাসা করার পরে যখন যখন আমরা সেই দিন হাই হুতাশ করব, সেদিন কিন্তু কাজ হবে না। হবে এখন আপনাকে আমাকে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। আপনার আমার যদি এই যে মজলিসে বসে রয়েছে, এই মজলিস থেকে যাওয়ার পরে আমরা রাত্রিতে বাড়ি ফিরবো, বাড়ি ফেরার পরে আমরা বিছানায় শুয়ে যাব, বিছানায় শুয়ে যাওয়ার পরে আমরা চোখটা বুঝবো, আরাম করব। যদি আপনার আমার ঘুমটা এসে যায়, যদি চোখটা খুলে, তাহলে পারে ইহকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায়, তবেই তো আপনার আমার জন্য পরকাল আরম্ভ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জন্য আপনাকে আমাকে সকলকে সেই পরকালকে লক্ষ্য করে আপনাকে আমাকে চলতে হবে। তো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একমাত্র পৃথিবীর মানুষকে মরণকে স্মরণ করিয়ে পৃথিবীর মানুষকে তিনি আদর্শ শিক্ষা দিয়েছেন। পরকালের মধ্যে যার ভিতরে ভয় থাকবে, তার দ্বারাই কখনো অন্যায় কাজ হবে না। হবে কখনো অন্যায় কাজ হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও নবীজি, আপনি ওই সমস্ত মক্কার বর্বর এবং কাফির গুলিকে আপনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ দেবেন, আর মরণ দেওয়ার পরে তোমাদের পরকাল হবে, ওই পরকালে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ৩ কে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে 4খানা কসম খেয়েছেন। কয়খানা? জোরে বলেন। 4খানা কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। 4খানা কসম খাওয়ার কি প্রয়োজন ছিল? ও পৃথিবীর মানুষ, তোমরাও তো কসম খাও আর আল্লাহও তো কসম খান। আপনার কসম আর আমার কসম আর আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আসতে বলবেন, একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কসম আর মানুষের কসমের মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলা যে সমস্ত জায়গাগুলিতে তিনি কসম খেয়েছেন, আর কসম খাওয়ার সাথে সাথে বুঝতে হবে এটা পৃথিবীর কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা হলো আল্লাহর কথা। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে কার এত কথা সত্য হতে পারে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন। ও বান্দারে, তোমরাও তো কসম খাও। তোমরা যখন গরুর হাটে যাও, তোমরা বিভিন্ন ঘাটে যাও, যাওয়ার পরে তোমরা কসম খাও। কারণটা কি? তোমরা কসম খাও এই জন্যে নিজেকে সচ্চা প্রমাণ করার জন্য, নিজেকে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করার জন্য তোমরা কসম খাও। দেখবেন অনেক মানুষ রয়েছে যারা গরুর হাটে যায়, গরুর হাটে যাওয়ার পরে যদি কোনো ক্রেতা বলে ভাই গরুটার দাম কত, তখন বলে আল্লাহর কসম খেয়ে তোমাকে বলছি এই গরুটার দাম হলো 25,000 টাকা। আদৌ কিন্তু সিটারি করছে। ও ক টাকা দিয়ে কিনেছে? মাত্র 16,000 টাকা দিয়ে কিনেছে। তাহলে দাম কত বেশি বললো? কত বেশি বললো? তাহলে এই রকম ভাবে কসম খায়। আর শুধু তাই নয়, আবার দেখবেন ওরা আবার ওই আপনার মাটির উপরেই মসজিদ অঙ্কন করে। কি অঙ্কন করে? মসজিদ দিয়ে বলে দেখো আল্লাহর কিরি বলছে, মসজিদে হাত দিয়ে আমি কি মিথ্যে কথা বলতে পারি? হ্যাঁ, ও কি করে? ওতে হাত দিয়ে কসম খায়। এই সমস্ত কসমগুলি হলো ফালতু কসম। কি কসম? ফালতু কসম। এই সমস্ত কসম খাওয়া যাবে না। একমাত্র যদি কসম খেতে হয় আল্লাহর নবীর কসম খেতে হবে। কার কসম খেতে হবে? কসম। আবার দেখবেন আমাদের সমাজে মাইরি চক্ষিরে অমকের কিরি তমকের কিরি অনেক কিরি আছে না নাই? এই সমস্ত কসমগুলি হলো ফালতু কসম। এই সমস্ত কসম কাটলে পারে গুনাহ হবে। কি হবে বলেন? একমাত্র যদি কসম খেতে হয় মুসলমান, আল্লাহর নামের কসম খেতে হবে। কার নামের? আল্লাহর নামের কসম খাওয়া লাগবে। তারপরে আপনার আমার কসম আর আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কসম খেলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুটি কসম খেয়েছেন ফলের কসম। কিসের বলেন? ফলের কসম খেয়েছেন। ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আর দ্বিতীয় দুইটা কসম খেয়েছেন দুইটা স্থানের। আর এই দুইটা ফল এবং দুইটা স্থান আরবের মানুষের কাছে এর বড় গুরুত্ব ছিল। কি ছিল জোরে বলেন? বিরাট গুরুত্ব ছিল। এই গুরুত্বকে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে আরবের মানুষের যেরকম আপনার ওই সমস্ত জিনিসের উপরে, ওই সমস্ত স্থানের উপরে যেরকম তাদের গুরুত্ব ছিল, তো আল্লাহ এটা বোঝাতে চেয়েছেন যে তোমাদের যেরকম ভাবে ওই সমস্ত জিনিসগুলিকে গুরুত্ব দাও, আমিও আল্লাহ পাক সেগুলিকে গুরুত্ব দিয়ে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি এটা কোনো সাধারণ কসম নয়। ওয়াত-তিন, আমরা 3 ফল দেখেছি। দেখবেন এখন বর্তমান সময়ে এই ফলের দোকানে ডুমুর জাতীয় একটা ফল আসছে, দেখবেন গোল মতন, ওইটাকে বলা হয় 3 ফল। কি ফল? যাকে বলা হয় আঞ্জির। কি বলা হয়? আঞ্জির। ডুমুর ফল খেলে উপকার না ক্ষতি? বলে উপকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ যদি ওই আপনার 3 ফল খায়, আল্লাহ তাআলা তার শতাধিক রোগের প্রতিষেধক হিসাবে ওই ফলটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সেটা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফলের গুরুত্ব আছে না নাই? তো আল্লাহ তাআলা সেই ফলের কসম খেলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কসম কি খাচ্ছেন? ওয়াজ-যাইতুন। যাইতুন নামক ফল আছে, যে ফল থেকে তেল তৈরি হয়। কি তৈরি হয়? তেল তৈরি হয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেল দিয়ে তিনি রুটি খেতেন, আবার এই তেল মাথায় দিতেন, আবার গায়েও
মাখতেন। এই তেলের অনেক উপকারিতা আছে, কি আছে? অনেক উপকারিতা রয়েছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন আপনার অর্ধেক আপনার পৃথিবীর যখন খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, যার তুলনা সারা পৃথিবীতে করা হয়। এমনকি আমাদের ভারতীয় যে আপনার যাকে আমরা শ্রেষ্ঠ মানুষ হিসাবে যাকে আমরা চিনি, যিনি হলেন মহাত্মা গান্ধী, তিনি বলেছেন যে কোনো জায়গায় কোনো রাষ্ট্রে যদি সত্যিকারই যদি আইন চালু করতে হয়, সঠিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে পারে হযরত ওমরের আইন এবং কানুন চালু করতে হবে। কার আইন? হযরত ওমরের আইন চালু করতে হবে। এই পৃথিবীতে যত আপনার প্রশাসন বিভাগ আছে, এই সমস্ত বিভাগগুলি তৈরি কার করা জানেন? বলেন কার করা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করা। এই যে আপনার জেলখানা বলেন, প্রশাসনিক যে পুলিশ ডিপার্টমেন্টের যত আইন এবং কানুনগুলি বলেন, এগুলো সব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা, এমন তো অবস্থায় তার খাদ্য খাবার খাওয়া দেখে মানুষরা চিন্তা ভাবনা করলেন যে ইনি আমাদের আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, আর ওনার খাদ্য খাবার এইরকম, আর ওনার দিন দিন তো শরীর তো কঙ্কাল হয়ে যাচ্ছে, আর তিনি কি খান? শুধু শুকনা রুটি আর জাইতুনের তেল। তার সমস্ত সাহাবারা বা তার সাথীবর্গ যিনারা ছিলেন, তারা সকলেই কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় করতেন, কি করতেন না? এমনকি মিস্টার শয়তান পর্যন্ত যে রাস্তা দিয়ে হযরত ওমর যেতেন, ওই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে পালাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রকম ধরনের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অন্যান্য তার সাথী এবং বন্ধুরা যে বলবেন, হুজুর আপনি জাইতুনের তেল খেয়েন না, আপনি শুকনা রুটি খেয়েন না, এখন বর্তমান সময়ে তো অনেক ভালো সময়, খাদ্য খাবারের তো কোনো অভাব নাই, তা আপনি একটু ভালো খাদ্য খাবার খান, আপনার শরীর স্বাস্থ্যটা একটু ভালো হোক। এই কথা যে কেউ বলবে, এই সাহস কিন্তু কাউরে হচ্ছে না। এবার তারা কি চিন্তা করলেন? তারা মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমাদের তো এখানে তো বলার কোনো ক্ষমতা নাই, তাহলে পারে আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা এটাই করতে হবে, আল্লাহর রাসূলের স্ত্রী হযরতে হাফসা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তাকে যে বলা হোক। সমস্ত সাহাবারা তার বন্ধু এবং ইয়াররা করলেন কি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের কাছে, হাফসার কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলেন, আম্মা জান, আপনি হলেন রাসূলুল্লাহর আদরের স্ত্রী, আপনি হলেন মহব্বতের বিবি, আপনাকে কিছু কথা বলতে চাই। তখন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি বলেন? বললেন, আপনার আব্বা তো শুকনা রুটের জাইতুনের তেল খেতে খেতে শরীরটা জর্জীর্ণ হয়ে যাচ্ছে, শরীরটা শেষ হয়ে যাচ্ছে। এখন তো বর্তমান সময়ে মুসলমানদের তো কোনো অভাব নেই, পর্যাপ্ত পরিমাণে গোশত পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে ভালো মন্দ খাদ্য খাবার পাওয়া যায়। এগুলো যদি আমাদের আমিরুল মুমিনিন যদি গ্রহণ করেন, তাহলে পরে তার স্বাস্থ্যটা ভালো হবে, আমাদের রাজ্য পরিচালনা করার জন্য তার ভূমিকা আরো ভালো হবে। স্বাস্থ্য যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, সব কিছু কাজ করতে ভালো লাগে কি লাগে না? আর শরীরে যদি খারাপ হয়ে যায়, তাহলে কোনো কাজ করতে ভালো লাগবে? বলেন, কখনোই ভালো লাগবে না। তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলি সব কিছু যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবারা বললেন। তা বলার পরে বলে, ঠিক আছে আব্বা আসুক, আমি বলবো। তা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন, আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকেছেন। ঢোকার পরে উনি যে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলছে, আব্বাজান আপনাকে একটা কথা বলতে চাই। তা কি কথা? তো এখন তো বর্তমান সময়ে আমাদের তো খুব খুশহাল, আমাদের তার কোনো রকমের কোনো অভাব অনটন কিছুই নাই, মুসলমানরা তো সব জায়গায় বিজয়, সব জায়গায় তো সম্পদ রয়েছে, তাহলে পরে আপনি একটু ভালো খাদ্য খাবার খান। বলে, তুমি কি কথা বলো? তা বলে, আমি কি জাইতুনের রুটি আর তার সাথে সাথে জাইতুনের তেল এগুলো কি খাওয়া কি বন্ধ করে দেবো? রুটি খাওয়া এবং জাইতুনের তেল খাওয়া কি বন্ধ করে, তাই তুমি বলতে চাও? বলে, হ্যাঁ আব্বা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, দম ধরে থাকলেন। এই দম ধরে থাকার পরে কিছুক্ষণ বাদ দিয়ে হাউ হাউ করে তিনি কাঁদতে লাগলেন। এবার তখন হযরত হাফসা বলছেন যে, আব্বাজান আপনাকে তো আমি তো ভালো কথাই বললাম, আর আপনি কাঁদছেন তার মানে? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাফসা
তোমার মুখ দিয়ে এরকম কথা শোভা পায়, আমি তো এটা কখনোই ধারণা করি নাই। আমার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্য খাবারের জন্য কতদিন শুকিয়ে থেকেছেন, এমন কি পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। আমি সেই নবী যেরকম ভাবে চলছে, যেরকম ভাবে তার জীবন আদর্শ ছিল, ওই আদর্শ বাদ দিয়ে আমি আজ কি করে ভালো মন্দ খাদ্য খাবার খেতে পারি? আমি কখনোই আমার নবীর যে তরিকা আদর্শ, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আমি চলতে পারি না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যদি কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে পরে আপনি নবী আপনাকে জানে ভালোবাসে, তার মানে কি? তার অনুকরণ এবং অনুসরণ যিনি করে, তার যে জীবন আদর্শ, তার যে চরিত্র আদর্শ রয়েছে, সেই সমস্ত আদর্শ চরিত্রগুলি তারা বাস্তব জীবনে বাস্তবায়ন করে। যারা এটাকে করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ধন্য গো মায়ামিনা, ধন্য গো মায়ামিনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদারে জন্ম নিলেন দোজাহানের বিশ্ব নবী। আল্লাহুম্মা মুহাম্মদের সাথে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পশু পাখি পশু পাখি ডেকে বলে, আজ আমাদের খুশির দিন, ধরার বুকে তশরিফ আনলেন রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে আমি আলোকপাত করছিলাম, যে আল্লাহর নবীকে ভালোবাসলে পারেই আল্লাহকে ভালোবাসা হবে, নাকি বলেন? নবীকে বাদ দিয়ে কোনো কাজ করা যাবে? বলেন, কোনো কাজ করা যাবে? নবী তো আপনার আমার সুপারিশ করবেন কি করবেন না? বলেন, করবেন কি করবেন না? আপনাকে আমাকে সকলকেই নবী বিনে কোনো দিন আমরা পার হতে পারবো? বলেন, পারবো? নবীকে বাদ দিয়ে আপনাকে আমাকে চলা যাবে? যাবে না। যে নবীর ব্যাপারে কে বলছে? আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, যদি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে?
নবীকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তার অনুসরণ এবং অনুকরণ দিয়ে। অনেক দেখবেন মানুষ রয়েছে তারা অনুকরণ করে না, এমনি নবীকে ভালোবাসে, ওই ভালোবাসা যাবে না। আপনাকে আমাকে নবীজির আদর্শ তরিকা, চলা ফেরা, ওঠা বসা, লেনদেন সব কিছু দিক দিয়ে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে মিল মোহব্বত রাখতে হবে কি হবে না? আজ আমাদের মিল মোহব্বত আছে আত্মীয় সঙ্গে? বলেন, আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীতে আত্মীয় স্বজনকে কোনদিন বাদ দিয়েছে? কিন্তু আমরা নবীর পাগল বটে, কিন্তু নবীর অনুসরণ অনুকরণ করতে যে অনেক কিছু বাদ চলে যাচ্ছে। এই কাজগুলি করা যাবে না। নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে এবং কাজ কর্ম সব ক্ষেত্র দিয়ে আপনাকে আমাকে ভালোবাসতে হবে। আমরা বাসবো ইনশাআল্লাহ। জোরে বলেন, আজ বাসবো কি বাসবো না? হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হে হাফসা, তুমি যে আমাকে বলছো যে আমি যেন একটু ভালো খাদ্য খাবার খাই, আমার স্বাস্থ্যটা যেন ভালো হয়, আমি আমার নবীর অনুসরণ অনুকরণ বাদ দিয়ে আমি কেমনি চলতে পারি? আমি তো কখনোই চলতে পারবো না। এটা হলো 2 নম্বরের ব্যাখ্যা। 3 এবং জাইতুন হয়ে গেল। ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আর তুরে সিনা, ওই সিনা তুর মানে কি একটা পাহাড়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হয়েছিল। কি হয়েছিল বলেন? কথা হয়েছিল, মাত হয়েছিল। সেই জায়গায় ওয়াতুরি সিনিন, অনেক মানুষ দেখবেন হাসানোর জন্য কোরআনের অনেক সময় অপব্যাখ্যা করে, কি করে না? ওয়াতুরি সিন, তোরে আমি চিনি না, ওয়াহাযাল বলদিল আমিন, আর এটা হলো আমিনের বলদ। এইরকম মানুষ আছে না নাই? উল্টা পাল্টা ব্যাখ্যা করে, এগুলি করা যাবে? বলেন, ওয়াতুরি সিনিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আলাপচারিতা করেছিলেন, কথা বলেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথা বলতে লাগলেন তুরি সিনার মধ্যে, এই কথা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, লান তারানি, ওগো আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার প্রীত করতে থাকলো। এরকম প্রীত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তুমি যদি আমার নূরের তাজাল্লিটা দেখো তুমি বেহুশ হয়ে যাবে, তুমি আমাকে সহ্য করতে পারবে না। লান তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন বারবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিরাপড়ি করতে লাগলেন, আর পিরাপড়ি করতে করতে এমন পর্যায়ে চলে আসলো তার উম্মতরা কিন্তু শুনলো না। আর পৃথিবীতে দেখবেন যত রকমের উম্মত রয়েছে, সেই সমস্ত উম্মতের মধ্যে মুসা নবীর উম্মতগুলি একটু দুষ্ট চরিত্রের ছিল কি ছিল না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুব পরেশান করেছে। এই যে বানি ইসরাইল, মানে এই যে আপনার ইহুদিরা আছে আপনার জেরুজালেমে, তাহলে এই যে জেরুজালেম যেখানে অবস্থিত, যেটা ইসরাইল নামক একটা দখলদার দেশ, দুষ্ট দেশ, সেই দেশের আপনার সমস্ত রকমের সাহায্য সহযোগিতা দিচ্ছে আমেরিকা। কে দিচ্ছে? আমেরিকা দিচ্ছে। দেখবেন আল্লাহ রাসূল যে কথা বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যারা কুফরি শক্তি রয়েছে তারা সবাই কিন্তু এক। আমরা হিন্দু মুসলমান যে যাই বলি না কেন, তাদের মধ্যে ঐক্য আছে না নাই? আর আমরা আজকে মুসলমান হয়ে আমরা আমাদের মধ্যে ঐক্যকে বিনষ্ট করে, আমরা নিজেদের ঐক্যকে শেষ করে দিয়ে আমরা ভাই ভাই মারামারি করছি কি করছি না? এটা করা যাবে? বলেন, কখনো করা যাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, তোমরা কখনোই তোমরা নিজেদের ঐক্যের রশিকে তোমরা ছেড়ে দিও না, তোমরা ঐক্যের রশিকে তোমরা মজবুত করে ধরে রাখো। অবশ্যই অবশ্যই তোমরাই শেষ হাসিটা হাসবে।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি সত্যিকারী মুমিন হও তাহলে পারে তোমাদের এই মুমিন হওয়ার কারণ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দান করব? তোমাদেরকে। মুমিন যদি প্রকৃত হও তোমরাই শেষ হাসিটা তোমরাই হাসবে। কে হাসবে বলেন? কে হাসবে? মুমিনরাই হাসবে, তারাই বিজয়ী হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আজ তোমরা দুঃখ করছো, হতাশা হচ্ছো, কষ্ট পাচ্ছো, কোনো কষ্ট পাওয়ার কোনো কিছু নয়। আল্লাহ তাআলা অপর জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই বান্দারগণ, তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করো আর তোমরা আমার কাছে সাহায্য সহযোগিতা চাও ধৈর্যের মাধ্যম দিয়ে। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে প্রতিদান দেব। বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালা হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বরের কসম খেয়েছেন, ওই যে নগরী রয়েছে মক্কা নগর, ওই শহরটা নিরাপত্তার শহর। কি শহর নয়? কি বলেন? নিরাপত্তা আছে না নাই? ওই শহরে যখনই কোনো মানুষ ঢুকে যাবে, ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কি হয়ে যাবে? সে নিরাপত্তা পেয়ে যাবে। সেখানে যদি কোনো প্রাণীও যদি আশ্রয় নেয় তাকেও কিন্তু এই যে ইহরামের যে চতুর্পাশ আছে সেখানে কি মারা যাবে? ওর ভেতরে বলেন, ওর ভেতরে কখনো মারা যাবে? মক্কা শরীফের ভেতরে মারা যাবে? মারা যাবে না। ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা সেই শহরটাকে নিরাপত্তার শহর তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আইন চলে কার? জোরে বলেন মুসলমান, কার আইন চলে? আল্লাহর আইন চলে। পৃথিবীতে যত আপনার দেশ রয়েছে, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সমস্ত জায়গায় চুরি হয়, রাহাজানি হয়, ছিনতাই হয়, সবকিছু হয়। কিন্তু মক্কার হেরেম শরীফের মধ্যে আজও পর্যন্ত কোনো রকমের কোনো নারীকে হাইজ্যাক করা হয়েছে, কোনো নারীর সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়েছে? এখানে আইনটা চলে কার? জোরে বলেন, কার চলে? আল্লাহর করে। আল্লাহর আইন চলে। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়াহাযাল বালাদিল আমিন। এই শহরটাকে আমি আল্লাহ তাআলা নিরাপত্তার শহর তৈরি করেছি। এটা কার দোয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে হাজিরা এবং হযরতে ইসমাঈলকে যখন তিনি এই যে আপনার মরুভূমি জঙ্গল সেই জায়গায় যখন ছেড়ে দিলেন, উনি তখন বলছেন, আল্লাহ আমার যেই যে কচি সন্তান, আমার যেই যে স্ত্রীকে আমি রেখে গেলাম, একমাত্র তুমিই তাদের দেখভাল করো। কে বলছেন এটা? জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন কি করেন নাই? যে দোয়াটা করেছেন বলেই আজ পর্যন্ত সেখানে নিরাপত্তা আছে। আছে না নাই? ওয়াহাযাল বালাদিল আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম অবয়ব দিয়ে আমি তৈরি করেছি। আচ্ছা বলেন, পৃথিবীতে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর মধ্যে যত সৃষ্টিজীব রয়েছে তার মধ্যে সবচেয়ে বুদ্ধি কার বেশি? বলেন, কার বেশি? মানুষের বেশি। আচ্ছা, মানুষকে আল্লাহ তাআলা এই কথা বললেন, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম অবয়ব দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এই মর্মে এই জায়গাটায় একটা কথা বলা যায়। আমরা বাদশাহ মনসুরের নাম শুনেছি কি শুনি নাই? বলেন। ইরাকের একজন বিখ্যাত বাদশাহ ছিলেন বাদশাহ মনসুর। তা ওই বাদশাহ মনসুরের দরবারে হঠাৎ করে একদিন একটা বিচার আসলো। একজন আপনার স্বামী রাত্রিবেলায় স্ত্রীকে নিয়ে একটা ঘরের মধ্যে শুয়ে রয়েছেন। এমত অবস্থায় ওই ঘরে যেখানে শুয়ে রয়েছেন একটা ফুটো রয়েছে, আর আপনার পূর্ণিমার যে চাঁদ হয় ওই চাঁদের ছটাটা
ওই আপনার ঘরের ভিতর ওই ফুটার ভিতর দিয়ে যাচ্ছে। এমত অবস্থায় কি করলেন, এমত অবস্থায় ওই ফুটা দিয়ে যখন ওই আলোটা যাচ্ছে, আলোটা যাওয়ার পরে বিবিকে দেখছে আর একবার ওই আলোর দিকে তাকাচ্ছে। হঠাৎ করে দেখবেন অনেক সময় অনেক স্বামীদের মনের মধ্যে আবেগ আসে কি আসে না? বউকে দেখবেন রাগের মাথায় এক লয় দুই লাই ফটাম ফটাম করে বলে হাজার তালাক, আছে না নাই? এরকম পাগল আছে, দেখবেন মাথা করো বিবিকে একবারে জনমের মতন তালাক দিয়েছে, দেওয়ার পরে তারপরে তখন এবার কি করবে, মাথা ঠান্ডা হয়ে গেছে, এবার হুঁশও ফিরে এসছে। এবার হুঁশ ফিরে আসার পরে এবার তখন মুফতি সাহেব থেকে জিজ্ঞেস করছে, হুজুর আমি রাগের মাথায় বউকে হাজার তালাক দিয়েছি, তো বউ কি থাকবে? এবারে এইরকম যখন প্রশ্নগুলো যায়, আচ্ছা বলেন কোন মানুষ যদি রাগের মাথায় একবার গুলি করে দেয়, ওই মানুষটা মরবে না বাঁচবে? বলেন, শেষ হয়ে যাবে তো। রাগের মাথা, পুরুষ মানুষ মানেই তাকে ব্যালেন্স ঠিক রেখে কাজ করতে হবে কি হবে না? যখন তখন ও কাজ করা যাবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন ব্যালেন্স তৈরি করেছেন, এই ব্যালেন্সের মধ্যে যদি আমরা না চলতে পারি তখনই কিন্তু গাড়ি কিন্তু কি হবে, হয় গর্তে আর নাহলে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে ব্যালেন্স বজায় রাখতে হবে, যেমন তেমন ভাবে চলা যাবে না। তা এইরকমই একজন আবেগ ঘন এইরকম একজন পুরুষের তার স্ত্রীর ব্যাপারে কৌতূহল জন্মাচ্ছে, একবার স্ত্রীর দিকে তাকাচ্ছে আর একবার ওই চাঁদের আলোর দিকে তাকাচ্ছে, আর স্ত্রীকে বলছে তুই যদি ওই চাঁদের থেকে সুন্দর না হইস তোকে 3 তালাক। কয় তালাক? কি বলছে? 3 তালাক। এবার তো বিবি যখন এই কথা শুনেছে, শোনার পরে কোনো মেয়ের যখন 3 তালাক শুনে মেজাজ খারাপ হবে কি হবে না? যত ভালোই সংসার হোক মেজাজ বাবা গরম হয়ে যাবে। এবার সকাল হয়েছে, সকাল হওয়ার পরে বাদশাহ দরবারে এসে সমস্ত সবকিছু ঘটনাগুলি খুলে বলল। বলার পরে বাদশাহ মনসুর করলো কি, আপনার যত বড় বড় আলেম এবং মুফতিরা যারা ছিলেন তাদের সকলকে এক জায়গায় করলেন। এক জায়গায় করার পরে এর মসলা কি হবে, সব হুজুররা কইছে যে বউ তালাক হয়ে গেছে। কি বলছে? বউ তালাক হয়েছে। তো একজন হুজুর বলছে, হুজুর আমি একটা কথা বলতে চাই। কি বলতে চাও? তো কথা হলো কি, আমার এখন একটা কেরাত করার শখ হয়েছে। কি করার? কেরাত করার। আচ্ছা বলেন, রাগের মাথায় কেউ যদি হাসে রাগ হবে কি হবে না? বলেন। তখন হাসিও ভালো লাগে, মেজাজ গরম হয়ে যাবে। তো হুজুর আমি একটু কেরাত করতে দেব। তোমার এখন কেরাত করা যাবে না, দেখছো না যে একটা ভাইটাল মশলা চলছে আর তুমি এখন কেরাত করা বানাইছো? এবার তখন বলছে, হুজুর আমাকে একটু সুযোগ দেন। এবার এই সূরা 3 ধরেছে। এবার যখনই লাকাদ খলাকনাল ইনসানা আসে তখন আমি বলছি লাকাদ খলাকনাল কমারা তাকওয়িম। এবার সবাই তখন বলছে যে লাকাদ খলাকনাল ইনসানা, ও কিন্তু লুকমা কিন্তু নিচ্ছে না। তখন আবার ঘুরিয়ে তখন বলছে লাকাদ খলাকনাল কমারা। এরকম 2-3 বার হয়েছে। হওয়ার পরে তখন বলছে তুমি কি বুঝতে পারছো না এতগুলো লোক লুকমা দিচ্ছে? তখন হুজুর আমি তো বুঝতে পেরেছি, আপনাদেরকে বোঝানোর জন্যই তো আমি লুকমা নিচ্ছি না। তা কারণটা কি? কারণ হলো আল্লাহ তাআলা বলছেন লাকাদ, নিশ্চয়। লাম একবার তাকিদ আর কদ একবার তাকিদ, তাহলে তাকিদ কবার হলো? 2 বার। আর তাকিদ মানে হলো কথার গুরুত্ব। কথার কি বলেন? গুরুত্ব। তাহলে আল্লাহ তাআলা গুরুত্ব 2 বার দিয়েছেন। নিশ্চয়, নিশ্চয় ইনসানা, মানুষকে ফি আহসানি তাকওয়িম, অতি উত্তম সুন্দর করে তৈরি করেছি। যারা বলুন সুবহানাল্লাহ। এবার তখন উনি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে লাকাদ খলাকনাল ইনসানা, নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে তৈরি করেছি। আর আপনারা বলছেন লাকাদ খলাকনাল কমারা। তা আমি তো ওইটা বোঝানোর জন্যই তো কেরাতটা করছি, আপনাদের মাথা কি এখনো ঢোকেনি? আচ্ছা বলেন বউ তালাক হয়েছে? বলেন বউ তালাক হয়েছে? তালাক হয়নি। তাহলে কোরআন কত সুন্দর ভাবে প্রত্যেকটা শব্দের মধ্যে কিছু না কিছু বিশ্লেষণ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে তৈরি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ পাক বলেন আবার এই মানুষ নামতে নামতে এমন নিকৃষ্ট জায়গায় চলে যায়, সেই মানুষকে মানুষ বলেও ধরা যায় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক বলেন আমি অধিকাংশ মানুষকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। আচ্ছা বলেন, আল্লাহ মানুষকে কি জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছে? মানে যারা জাহান্নামের কাজ করবে তাদেরকেই জাহান্নামে দেওয়া হবে নাকি বলেন? وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। যাদেরকে আমি মানুষ বানালাম আর মানুষ বানানোর পরে তাদেরকে আমি হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে তারা ভালো জিনিসগুলোকে মূল্যায়ন করলো না, ওই সমস্ত মানুষগুলি জাহান্নামে যাবে। ولهم أعين لا يبصرون بها। যাদেরকে আমি চক্ষু দিয়েছি, কোনটা ভালো দিক কোনটা মন্দ দিক ওই সমস্ত জিনিসগুলি চক্ষু দিয়ে দেখলে বুঝতে পারবে কি পারবে না? আচ্ছা বলেন, এখানে যদি একটা রাস্তা তৈরি হয়, খাদ থাকলেও দেখতে পাবেন, ভালো থাকলেও দেখতে পাবেন কি পাবেন না? তো আল্লাহ বলছেন বান্দারে তোমার জন্য আমি জান্নাতের রাস্তাও তৈরি করেছি আর জাহান্নামের রাস্তাও তৈরি করেছি, আর ওটা দেখার জন্য তোমাদেরকে চোখ দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বান্দারে তুমি যখন ভালো এবং মন্দ কথাগুলি শুনবা আর সেই সমস্ত কথাগুলি শোনার পরে সেই সমস্ত কথাগুলি তুমি মূল্যায়ন করবা, কান দিয়ে শুনে সেগুলিকে অন্তর দিয়ে মূল্যায়ন করবে। যারা এই সমস্ত কাজগুলি করে না, উলাইকা কাল-আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তারা হলো চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর কথা সঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর কথা হলো চির সত্য কথা। আল্লাহর কথা চাইতে এত সত্য কথা আর কেউ বলবে কে আমাদের জন্য? আল্লাহ কখনোই তার বান্দার জন্য কোনো খারাপই চাই? বলেন, আল্লাহ তাআলা সদা সর্বদা তার বান্দার কল্যাণ চায়। তো আল্লাহ তাআলা বলছেন যারা এই সমস্ত কথাগুলি শুনলো, শোনার পরে এই সমস্ত কথা থেকে তারা অহিতুক নিজের জীবনটাকে শেষ করে দিল, আল্লাহ তাআলা বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা হলো আপনার নামতে নামতে এতটা নেমে যায় যে তাদের আর কোনো মূল্যই থাকে না। দেখবেন অনেক মানুষ আছে মদ খায়, খায় কি খায় না? আর খাওয়ার পরে মদ খাইয়ে এমন খাওয়া খায় আর রাস্তার মাঝে এমন ভাবে পড়ে থাকে কুকুরে জিও পেশাব করে দেয়। আচ্ছা বলেন, ওই জায়গাটায় মানুষের মূল্য বেশি না কুকুরের মূল্য বেশি? বলেন। মানে চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট, এটা হলো তার দলিল বলছি আমি। এই মানুষ যদি একমাত্র আল্লাহ এবং রসুলের পথে যদি চলে তাহলে পরে তার দাম, আর যদি এই পথ বাদ দিয়ে নিজের মন মানে জীবন অতিবাহিত করার চেষ্টা করে তার কোনো দাম আছে? তার কোনো মূল্যই নাই। এরা হলো চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, ঈমান আনবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আর তাদের জন্য আমি আল্লাহ পাক এমন তাদের জন্য আজর দিব, এমন প্রতিদান দান করব সে জীবনেও কল্পনাও করতে পারবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আচ্ছা বলেন, আল্লাহ চাইতে কি পৃথিবীতে আর কেউ কি শ্রেষ্ঠ বিচারক আছে? বলেন, আছে? আল্লাহ হলেন শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক বান্দারা আমার এরকম রয়েছে যারা মনে করে পরকাল বলে কিছু নাই, কবর আখিরাত বলে কিছু নাই, যা কিছু এগুলো হচ্ছে এগুলো এমনি প্রাকৃতিক হচ্ছে। আচ্ছা বলেন, এই সমস্ত কথাগুলি যারা বলবে তাদের ঠিকানা কোন জায়গায় হবে? জোরে বলেন। আল্লাহ পাক কি বলেন?
وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال আল্লাহ পাক বলেন ওই সমস্ত কাজগুলি যারা করবে তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, কিয়ামতের দিন যখন বান্দার সমস্ত ভালো এবং মন্দ আমল নামাগুলি বাছাই হয়ে যাবে, বাছাই হয়ে যাওয়ার পরে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ পাক বলেন ওই সমস্ত জাহান্নামীদেরকে নেওয়ার জন্য এমন কিছু নির্দয় যাদের মধ্যে কোনো রকমের কোনো কোমলতা নাই, এই রকম ধরনের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিযুক্ত করবেন। আর ঘাটটা কেমন করে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সে পড়ে যাবে, আবার উঠবে, আবার দাঁড়াবে, আবার ধাক্কা দিবে। আসলে তো তার মধ্যে কোনো রকমের মায়া নাই, কোনো দয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করার জন্য আমি আল্লাহ পাক বলতেছি যে তোমাদের এখনো সময় আছে, তোমরা যদি মনে করো ফিরে আসবো তাও আসতে পারো, আর যদি মনে করো জাহান্নামে যাব তাও যেতে পারো। ওই সমস্ত ফেরেশতাগুলি তোমরা যদি জাহান্নামের কাজ করো তাহলে পরে তোমাদেরকে ওই রকম ভাবে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের 7টা দরজা তৈরি করেছি, ওই সমস্ত দরজার মধ্যে দিয়ে তোমাদেরকে প্রবেশ করাবে। আর যে সমস্ত বান্দারা জান্নাতে হবে তাদের বিষয়ে আল্লাহ পাক কি বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين الله أكبر। যে সমস্ত জান্নাতি বান্দারা হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়ে যাবেন। কেমনি করে বলেন, আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন। আচ্ছা বলেন, আপনার কেউ বন্ধু রয়েছে, সেই বন্ধুর সঙ্গে আপনার দীর্ঘদিন পরে হয়তো ছয়ঘরের বাজারে দেখা। আচ্ছা বলেন, ওই বন্ধুর সাথে যদি আপনার ছয়ঘরের বাজারে দেখা হয়, দেখা হওয়ার পরে সেই বন্ধুকে আপনি কি সহজে ছাড়বেন? বলে, বন্ধু তোমাকে অতি সহজে আমি ছাড়বো না, তোমাকে আমার বাড়ি নিয়েই যাব, ঠিক কিনা? আচ্ছা বলেন, ওই এখানেও আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু, মানে তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাবে, মানে ঠেলাইতে ঠেলাইতে। আর অপর জায়গায় আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আর যারা জান্নাতে হবে তাদেরকেও কিন্তু হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাওয়া হবে। আচ্ছা বলেন, চোরকে ঠেলা মারা আর বন্ধুর ঠেলা মারা কি এক? বলেন এক? দুটো পার্থক্য আছে না নাই? মানে চোরকে যখন ঠেলা মারবে, শালাকে এমনও মারবে যে শেষ করেই ফেলবো, এরকম বলবে কি বলবে না? হ্যাঁ, এরকম বলবে। আর যখন বন্ধুকে ধরবে, বন্ধু তুমি অনেক দিন পরে তোমার সাথে দেখা হয়েছে, তোমাকে আজ ছাড়বই না, এইরকম কথা বলবে। তো আল্লাহর ফেরেশতারা এরকম হবে যে আল্লাহর ফেরেশতা তাদেরকে এমন ভাবে ওয়েলকাম এবং স্বাগত জানাবে যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 8খানা যে দরজা করেছেন, ওই 8খানা দরজার মধ্যে থেকে তোমরা প্রবেশ করো। আর তোমাদেরকে আজকে তোমাদের জন্য সুসংবাদ, তোমাদেরকে ওয়েলকাম স্বাগত, এই রকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে সাধুবাদ জানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের পথে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেন নিয়ে যায়, সেই তৌফিক দান করুন, বলে আমিন। জোরে বলুন আমিন। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে শুরুতে আলোচনা করেছিলাম যে একমাত্র মানুষকে তৈরি হতে হলে পরকাল দিয়ে তৈরি হতে হবে, মানে পরকাল ছাড়া কোনো মানুষের বাঁচার কিন্তু উপায় নেই। আছে বলেন? একটা মানুষকে পরিবর্তন করার একটাই লাইন, জান্নাত এবং জাহান্নামের ভয় দেখিয়ে। আর আপনি যদি শুধু সুসংবাদই দিবেন, ও কি জীবনে ভালো হবে? বলেন? আপনি যদি আগেই জান্নাতের খুশখবরি দিয়ে দেন, আর এই আছে তাই আছে, বলে হ্যাঁ জান্নাত তো পেয়েই যাবো, আর যদি ভয় থাকে তাহলে পরে ভয়ের কারণ থেকে তারপরে তখন ভালো আশাটা করবে কি করবে না? তো এই জন্য আমরা সকলে ইনশাআল্লাহ পরকালকে ভয় করে আমাদের বাকি জীবনটুকু কাটাবো ইনশাআল্লাহ। সকলে আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ভাইরা আমার, আপনাদের সামনে যে সমস্ত আলোচনাগুলি করলাম এর মধ্যে হয়তো অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। তো আপনারা আমাকে সকলেই নিজের সন্তান বা নিজের ভাই হিসাবে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা আমাকে মাফ করে দিবেন। এই বলে আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।